ওদেরও একই রকম ভাবে পদাঘাত করা হবে, এদেরকে শুলে দেওয়া উচিত। যারা প্রধানমন্ত্রীর ওই ধরনের কুরুচিপূর্ণ ছবি যারা নিয়ে নিজেদের গ্লোরিফাই করছেন, এদের উচিত শিক্ষা দিতে হবে। সব শিক্ষা কিন্তু কোর্টে আদালতে হবে না, কিছু শিক্ষা পাবলিক দেবে। সানগ্লাসটা এখানে এইভাবে পড়ে গেছিল, সানগ্লাসটা বলছে মানে মিথ্যে কথা বললো। হ্যাঁ, তিনি হাসতে খুঁজে মন্তব্য করেছেন, এটা জঘন্যতম শাস্তি দেওয়া ওনার উচিত। উনি খুব জ্ঞানী বললেন না, উনি ন্যাকামো করছেন, হেসে কথা বলছেন। একটা প্রধানমন্ত্রীর ওই ধরনের একটা কুরুচিকর ছবি হাতে নিয়ে উনি ন্যাকামো করছেন, উনি নিজেকে শিক্ষিত বলছেন, এটা ওনার শিক্ষার পরিচয়। উনি চোখে ঠুলি পড়েছিল, ঠুলি। উনি একজন অভিনেত্রী নন, আমরা একটা ভালো অভিনেত্রী মনে করতাম। উনি যেটা করেছেন আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে, নিতান্তই অসভ্য আর অভদ্র আচরণ। অত বোকা নয়। শিলাখা মিত্র যেভাবেই কথা বলছেন, মানে বাচ্চা শিশু ওরকম ভাবে কথা বলে না। আমি জানি না আমায় কে ধরিয়ে দিল, আমি দাঁড়িয়ে পড়লাম, বা আমাকে কেউ এসে কিন্তু দেবে, আমি ধরিয়ে দেবো, ধরে ধরে দাঁড়িয়ে পড়বো, দেখবো না জিনিসটা কি। আন্দোলন চলছে, ব্যাপক আন্দোলন চলছে। মানে একটা লিক হয়েছে, তার বিরুদ্ধে বিদ্রোহর ভাটা হচ্ছে, প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা। মানে এত এত নির্বোধ। ওই সব সুযোগ নিয়ে ভারত তেরে টুকরে হোঙ্গে, এটা কামিয়াব হবে না। এটা বাবরের সরকার চলছে না, এটা শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার চলছে, এটা বিজেপির সরকার চলছে, এটা যোগী মোদীর সরকার চলছে, অমিত শাহ সরকার চলছে, শুভেন্দু অধিকারীর সরকার চলছে। কোনো কম্প্রোমাইজ হবে না। এক একটা মৌলবাদ জামাতকে ধরে ধরে ভেতরে ঢোকাবো। তারা যদি ছাত্র হতো তাহলে জার্নালিস্টদের কখনো গায়ে হাত দিত না। তারা জার্নালিস্টকেও গায়ে হাত দিয়েছে। তারা সমস্ত একজন জঙ্গি সংগঠন, তারা জঙ্গি কার্যকলাপ করতেই কলকাতায় এসেছিল। একটা গালাগালিও দেখলাম না যে প্রধানমন্ত্রীর মা বোনের নিচে নেমেছে। এদের সকলের তিন পুরুষ মনে রাখবে, এমন শাস্তি এরা পাবে। এখন যারা এই প্রধানমন্ত্রীর মা তুলে গালাগালি করছেন এবং বিভিন্ন আমাদের মুখ্যমন্ত্রীর কে লাঠি মারছেন, প্রধানমন্ত্রীকে লাঠি মারছেন, তারা মানুষের মধ্যে পড়ে না। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে তারা সম্মান দিচ্ছে না, আমাদের রাজ্যের প্রধানমন্ত্রীকে তারা সম্মান দিচ্ছে না, তারা শুধু তাদের রাজনীতিটাই দেখছেন। এমন আয়না খুঁজে পাওয়া যাচ্ছে না যে আয়নায় শিলেখা মিত্রকে দেশপ্রেমী হিসেবে দেখা যায়। যদি আয়না খুঁজে পান আমাকে দেবেন, তারপর কথা বলবো। ওই সুযোগ নিয়ে যারা বলেন ভারত তেরে টুকরে হোঙ্গে, ওইখানে আমরা কিন্তু ভারত মাতার জয় করে সামনে দাঁড়াবো। উনি ওই পোস্টারটা ছিঁড়ে না উল্টো কি করে দেখলেন? কিন্তু উল্টো পোস্টারটাকে ধরতে পারতেন। এটা এসব ন্যাকামো ভণ্ডামো বিকৃত যৌনাচারের মানুষের অনেক কথা শুনেছি, অনেক কথা জেনেছি। ফলে আমি ওর সম্পর্কে যতখানি কম উত্তর দেওয়া যায় ততখানি ভালো। আপনার যদি অন্য প্রশ্ন থাকে, একদম অসুস্থ মানসিকতার লোকেদের এই ধরনের কথা বলা হয়, কারণ তাদের মধ্যে কোনো ক্রিয়েটিভ সমালোচনা নেই। তো তাদের কাছে না আছে তথ্য, না আছে সংস্কৃতি, না আছে কিছু। তারা এই বিকৃত বিদেশি টাকা আসছে, বিদেশি টাকা আসছে, সেই কারণে করছে। বিদেশি টাকার বিরুদ্ধে যারা রয়েছে তারা এই ধরনের কাজ করছে। হ্যাঁ, আন্দোলন চলছে, ব্যাপক আন্দোলন চলছে। মানে একটা লিক হয়েছে, তার বিরুদ্ধে বিদ্রোহর ভাটা হচ্ছে, প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা। মানে এত এত নির্বোধ যে লাথি মারলেই হয়ে যাবে। লিকটা হয়েছে দিল্লিতে, এখানে লাথি মারে কি হবে? আপনারা কি প্রশ্ন করেছিলেন যে সিপিএম এর জামানায় কত পেপার লিক হয়েছে, তৃণমূলের জামানায় কত পেপার লিক হয়েছে, কংগ্রেস জামানায় কত পেপার লিক? প্রশ্ন করেননি? তাহলেও আক্রমণ। কারণ এটাই ছিল স্ট্র্যাটেজি, ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সার্বভৌমত্বকে এরা ধ্বংস করে। এটা বলা যাবে। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মেরে, স্বরাষ্ট্রমন্ত্রীর ছবিতে লাথি মেরে, ওদেরও একই রকম ভাবে পদাঘাত করা হবে, এদেরকে শুলে দেওয়া উচিত। যারা প্রধানমন্ত্রীর ওই ধরনের কুরুচিপূর্ণ ছবি যারা নিয়ে নিজেদের গ্লোরিফাই করছেন, এদের উচিত শিক্ষা দিতে হবে। সব শিক্ষা কিন্তু কোর্টে আদালতে হবে না, কিছু শিক্ষা পাবলিক দেবে। এটা তোদের কাছে খুব সাধারণ বিষয়। একটা গালাগালিও দেখলাম না যে প্রধানমন্ত্রীর মা বোনের নিচে নেমেছে। এদের সকলের তিন পুরুষ মনে রাখবে, এমন শাস্তি এরা পাবে। উনি খালি চোখে দেখাটা অনেকদিন আগেই ওনার বন্ধ হয়ে গেছে। আমরা চাইছি
যে উনি আমাদের কাছে আসুন, আমরা ওনার চোখের দুটো পাতা দুজনে দুদিক দিয়ে ধরে আস্তে করে খুলে দেবো, উনি তারপর পৃথিবীর সব দেখতে পাবেন। তিনি দেশদ্রোহীতা করছেন কেন? তাকে দেশদ্রোহী বলা হলে তিনি বলছে যে নিজের আয়না দিয়ে নিজের মুখটা দেখুন, আমাকে তারা দেশদ্রোহী করছে। আমি অ্যাকচুয়ালি ওনাকে বলতে চাইছি না যে উনি দেশদ্রোহিতাও করছেন, কারণ উনি বোঝেনই না উনি কি করছেন, সেই সেন্সটাও ওনার নেই। দেশদ্রোহিতা করার জন্য একটা সেন্স দরকার, যেটা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীরা অত্যন্ত পরিকল্পিতভাবে বিদেশি শক্তির সঙ্গে মিলে করছে। উনি কিচ্ছু না, স্রেফ একটা নিজেকে হাইলাইটেড করার চেষ্টা করছেন। জাস্ট ইলেকশন হয়ে যাওয়ার পর উনি নিজেকে হাইলাইট করার জন্য বলেছিলেন আমার ফ্ল্যাটে। প্রধানমন্ত্রীর মাকে তুলে গালাগালি, এটা কি ধরনের প্রতিবাদ? এটা শ্রীলেখা মিত্রর কালচার, এটা বাংলায় নতুন আমদানি হলো, এটা শ্রীলেখা মিত্রর কালচার। আমাদের দেশে যে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা ধরেই আমরা গণতন্ত্র মেনেই আমরা চলছি, কিন্তু কিছু বিদেশি ফান্ডিং এ আমাদের দেশে যারা চলছে, বিদেশি ফান্ডিংটা বন্ধ হয়ে গেলে আমাদের দেশের হিতে এইসব লোকগুলো আমাদের কোনো কাজে লাগেনি। এরা দেশের হিতে কাজে লাগবে না। আমাদের বিদেশি ফান্ডিং বন্ধ হয়ে গেলে তখন দেখবেন এরা আপনিই ঘুরে চলে গেছে। আমরা বিদেশি ফান্ডিংটা বন্ধ করি, খালি ভারতবর্ষ থেকে আমাদের আইন নিয়েছে। প্রধানমন্ত্রীর মাকে তুলে গালাগালি, এটা কি ধরনের ওরা ছাত্ররা, এরা আমাদের দেশ বিরোধী, দেশের খাচ্ছে, দেশের অপকর্ম করে বেড়াচ্ছে। এরা তারা দেশ যদি বিরোধী। ছাত্র হতো তাহলে জার্নালিস্টদের কখনো গায়ে হাত দিত না। তারা জার্নালিস্টকেও গায়ে হাত দিয়েছে। তারা সমস্ত একজন জঙ্গি সংগঠন, তারা জঙ্গি কার্যকলাপ করতেই কলকাতায় এসেছিল, তারা জঙ্গি কার্যকলাপ করাতেই ভারতবর্ষে এসেছিল। তাদের মোটো নীট নিয়ে কোনোভাবে ছিল না। শ্রীলেখা মিত্রকে ইমিডিয়েটলি গ্রেফতার করে তদন্ত করে দেখা উচিত যে তিনি সরাসরি এই পোস্টার কোথা থেকে পেয়েছেন বা নিজে তৈরি করেছেন কিনা। শ্রীলেখা মিত্র যে পোস্টার নিয়ে দাঁড়িয়েছিলেন বাংলার সভ্য সমাজে, সেই পোস্টার নিয়ে কাউকে রিপ্রেজেন্ট করা যায় না। ফলে শ্রীলেখা মিত্র এবং বামপন্থীদের অবিলম্বে বাংলায় নিষিদ্ধ ঘোষণা করা হোক, এই দাবি জানাচ্ছি। আমাকে দেশদ্রোহী বললে নিজের মুখটা আয়নায় দেখুন, এটা আপনারা বলছে। এমন আয়না খুঁজে পাওয়া যাচ্ছে না যে আয়নায় শ্রীলেখা মিত্রকে দেশপ্রেমী হিসেবে দেখা যায়। যদি আয়না খুঁজে পান আমাকে দেবেন, তারপর কথা বলবো। প্রধানমন্ত্রীর মা তুলে কথা, গালিগালাজ, এটা কি ধরনের প্রতিবাদ? দেখুন, এর থেকেও বড় ব্যাপার বাংলায় আপনাদের মতো আমাদের বোনেদের সাংবাদিকতা করার সময় যে ধরনের আচরণ সিপিএম করেছে, সেই জন্য অবিলম্বে সিপিএম কে আগামী দিনে কোন রাজনৈতিক কর্মসূচির অনুমোদন দেওয়া উচিত নয়। না, ওনার চশমাটা তো তখন মাথার ওপরে ছিল, ওই জন্য উনি দেখতে পাননি। ওই জন্য উনি ওনার ওই বিকৃত মানসিকতা নিয়ে উনি আমাদের প্রধানমন্ত্রীর ছবিটা এরকম ভাবে দিয়ে ফেলেছিলেন। কারণ ওনার বাড়িতেও তো ওই পচা দিন সব করা হবে, ওই জন্য ওই ভয়ে তাড়াতাড়ি করে নিজের স্টেটমেন্টটা চেঞ্জ করে ফেলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারছে, কি বলবেন? এটা কি ধরনের প্রতিবাদ? এরা তো অ্যাকচুয়ালি এইসব করার জন্য আজকে ওই নিট নিয়ে বলুন এ বলুন বাতিল করেনি। আজকে যেটুকুই করেছে আজকে ওই নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য। কারণ ইতিহাসের পাতা থেকে বাবরের নাম বাদ গেছে। সব থেকে বড় কথা হচ্ছে এটা ওদের খুব গায়ে লেগেছে। আর নিট যে পরীক্ষা দেওয়া হচ্ছে সেটার জন্য একটা কঠোর ব্যবস্থা নিয়েছে। আজকে যারা নিট পাস করেছে দেখুন তারা বেরিয়ে গেছে। আজকে তারা কেউ আজকে এই দাঙ্গা চালায় আছে। মাকে তুলে গালাগালি, প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারছে, এটা প্রতিবাদ? এটা প্রতিবাদ না, এটা কংগ্রেস, সিপিএম এবং ওই আরশোলা পার্টির এটা পরিকল্পিত একটা প্ল্যান মাফিক ওই হচ্ছে বাইরের, যেটা আমাদেরকে বয়ে করছে যে প্রধানমন্ত্রীকে যাতে আমরা পদত্যাগ করাতে পারি। অরিজিনালি তো ওরা আজকে চাইনি যে আমাদের নিটের নিয়ে কিছু হোক, নিটের ব্যাপারটা না, ব্যাপার হচ্ছে প্রধানমন্ত্রীকে ফেলা হবে যেরকম করে। মাথা নাকি একদম বৈদেশিক মাথা আছে, একদম বাইরের দেশ, এটাকে আমেরিকা স্টেট, এটা যে আমাদের এই করছে সেটাই করা হচ্ছে। উনি চোখে ঠুলি পড়েছিল, ঠুলি। উনি একজন অভিনেত্রী নন, আমরা একটা ভালো অভিনেত্রী মনে করতাম। উনি যেটা করেছেন আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে নিতান্তই অসভ্য আর অভদ্র আচরণ। উনি চোখে ঠুলি পড়েছিল কি? আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে উনি অসভ্যতামের একটা প্ল্যাকার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমি একজন নারী হয়ে বলছি, আমি ওনার ওপর চিৎকার করি। তিনি বলছেন যে একেবারে তিনি বলছেন যে আমি তোকে দেখতে পাই। তাহলে উনি অন্ধের মতো বাইরে বেরিয়েছিলেন। তাহলে অন্ধ ছিলেন। উনি অন্ধের মতো বাইরে বেরিয়েছিলেন। সবাই দেখতে পাচ্ছে আর উনি দেখতে পেলেন না।
তাহলে ওনার চোখে এই যে চশমা আছে ওর নম্বরটা চেক করাতে হবে। প্রধানমন্ত্রী মাকে তুলে গালাগালি, এটা কি প্রতিবাদ? এইটাই দেখুন প্রতিবাদ না, এটা রাষ্ট্রবাদের যার আছে, যারা ওই সুযোগ নিয়ে যারা বলেন ভারত তেরে টুকরে হোঙ্গে, ওইখানে আমরা কিন্তু ভারত মাতার জয় বলে সামনে দাঁড়াবো। ছবি প্রধানমন্ত্রীর ছবি না, একেবারে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবিতে লাঠি মারছে। দেখুন এখন আগে ইন্ডিতে সবাই পিন্ডি হয়েছিল, এখন ককরোচের পেছনে পেছনে সবাই নিজের সাইনবোর্ড নিয়ে চলে যাচ্ছে। কিন্তু মানুষ জানে, এই জোয়ারটা দেখুন, আর মানুষ জানে যে ভারত মাতারই জয় জয়কার হবে। ওই সব সুযোগ নিয়ে ভারত তেরে টুকরে হোঙ্গে এটা কামিয়াব হবে না। শ্রীলেখা মিত্র এখন হাসতে হাসতে বলছে, আমি তো চোখে সানগ্লাস পরেছিলাম দেখতে। তাহলে আর দুটো চশমা লাগানো উচিত ছিল ওনার, কারণ একটা কুরুচিকর ছবি নিয়ে উনি আন্দোলনে সামিল হয়েছে। এখন যখন রাজ্যের মানুষ জানাচ্ছে, ছিছি করছে, তখন উনি বিভিন্ন রকম কথা বলছেন। ওনাকে এগুলো মানায় না, কারণ ওরা বুঝেছে বিজেপি ইচ্ছা করে একের পর এক এফআইআর করছে আমার নামে। দেখুন কেউ কি ইচ্ছা করে না। আজকের গোটা পশ্চিমবাংলার মানুষ দেখেছে যে উনি যে ছবিটা নিয়ে আন্দোলনে সামিল হয়েছে সেটা কুরুচিকর। আমাদের একটা রাজ্যের একটা প্রধানমন্ত্রী, তার এই কুরুচিকর মন্তব্য এবং কুরুচিকর ছবি নিয়ে ওনার উচিত হয়নি আন্দোলনে সামিল হওয়া। প্রধানমন্ত্রীর মা তুলে গালাগালি, এটা কি ধরনের আইন? দেখুন যারা এই প্রধানমন্ত্রীর মা তুলে গালাগালি করছেন এবং বিভিন্ন আমাদের মুখ্যমন্ত্রীর কে লাঠি মারছেন, প্রধানমন্ত্রীকে লাঠি মারছেন, তারা মানুষের মধ্যে পড়ে না। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে তারা সম্মান দিচ্ছে না, আমাদের রাজ্যের প্রধানমন্ত্রীকে তারা সম্মান দিচ্ছে না। তারা শুধু তাদের রাজনীতিটাই দেখছেন। এই রাজনীতিটাকে দূরে সরে রেখে বোঝা উচিত যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে কখনো কেউ দেখুন সম্পূর্ণ যারা বিরোধী দলে আছে তারাই করছে। বিরোধী দল যখন না থাকবে, যারা না সাপোর্ট করবে, এটা কখনো হয় না। বিরোধী দল সাপোর্ট করছে বলেই তারা আজকে এত বড় সাহস পেয়েছে এবং এইভাবে প্রধানমন্ত্রীকে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে অসম্মান করছে। ওটাই তো আমরা এটা প্রোটেস্ট করতে এসেছি। কি এটা কি প্রোটেস্ট হয়? আপনি পেপার লিক নিয়ে প্রোটেস্ট করুন, কিন্তু আমাদের যে লিডার আছে, যে সিএম আছে, ওনাকে আপনি মানে ছবিতে রাত্রি কেন মারবেন? আপনি ইন্ডিয়ান আর্মিকে গালাগালি কেন দিবেন? ওখানে স্টেন পেল্টিং কেন হচ্ছে? ওখানে স্টেন পেল্টিং হতে চাই না। ওখানে আরএসএস কে নিয়ে গালাগালি কেন দেওয়া হচ্ছে? ওখানে আমাদের তিরঙ্গাকে নিয়ে গালাগালি কেন দেওয়া হচ্ছে? আপনি প্রোটেস্ট করতে আছেন, প্রোটেস্ট করুন, আমরা আপনাদের সাথে আছি, কিন্তু আমাদের তিরঙ্গাকে নিয়ে গালাগালি দেওয়া উচিত না। বলো ভারত মাতা কি প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করেছে এবং সেটা নিয়ে তিনি হাসছেন। শ্রীলেখা মিত্র ম্যাম, ওটা ইনডিসগাস্টিং আছে, খুব ইনডিসগাস্টিং। একটা হতো পদে হয়ে আপনি এরকম করতে পারেন না। আপনার ছবিটা তো মানে পুরো সমাজে, সেটা আপনি কিভাবে লোকগুলো আপনি কিভাবে আমরা জাস্ট শ্রীলেখা মিত্র যেটা করেছে, জঘন্যতম অন্যায় করেছে। এখন পিঠ বাঁচানোর জন্য সে বলছে যে আমি দেখতে পাইনি। সানগ্লাস ছিল, সানগ্লাস তো এখানে এইভাবে করে গেছিল। সানগ্লাসটা বলছে মানে মিথ্যে কথা বললো। হ্যাঁ, তিনি হাসতে খুঁজে মন্তব্য করেছে। এটা জঘন্যতম শাস্তি দেওয়া ওনার উচিত। উনি খুব জ্ঞানী বললেন না, উনি ন্যাকামো করছেন, হেসে কথা বলছেন। একটা প্রধানমন্ত্রীর ওই ধরনের একটা কুরুচিকর ছবি হাতে নিয়ে উনি ন্যাকামো করছেন, উনি নিজেকে শিক্ষিত বলছেন। এটা ওনার শিক্ষার পরিচয়। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মানে সবার প্রধানমন্ত্রী, ওনারও প্রধানমন্ত্রী। একজন প্রধানমন্ত্রীর সঙ্গে কিভাবে তার কথা বলা, তার স্বাধীনতাটাকে উনি দিল না, রক্ষা করলো না। আজকে আমরা হিন্দু, আমরা সনাতনী হিসেবে, একজন ভারতবাসী হিসেবে, একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা ওনাকে ধিক্কার জানাই। বলছি সেই জায়গায় দাঁড়িয়ে মানে যে একেবারে প্রধানমন্ত্রীর ছবি রয়েছে, আমাদের মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে, এই ছবিতে দেখছি স্টুডেন্টরা লাঠি মারছে। ভাবুন কোন জায়গায় আজকে পশ্চিমবঙ্গের অ্যাকচুয়ালি কি এই যে দীর্ঘ 15 বছর যে সরকারটাকে আমরা উৎখাত করলাম, আজকে এই সরকারটা এই এক শ্রেণীর গোষ্ঠীর লোকেদেরকে এমন ভাবে তাদের মাথায় তুলেছে, তারা কিন্তু মানে কাকে কোন জায়গায় সম্মান করার বিষয় তারা সেটাও ভুলে গেছে। সাংবাদিকদের মারধর করছে, হেনস্থা করছে। মানে এটা গণতন্ত্র? প্রতিদিন। মানে অ্যাকচুয়ালি গণতন্ত্রকে তো লুট করেছে এতকাল ধরে গণতন্ত্র লুট করেছে। আজকে সেটা আর হবে না, আজকে হতে দেব না আমরা। অত বোকা নয়। শিলাখা মিত্র যেভাবেই কথা বলছেন, মানে বাচ্চা শিশু ওরকম ভাবে কথা বলে না। আমি জানি না আমায় কে ধরিয়ে দিল, আমি দাঁড়িয়ে পড়লাম। বা আমাকে কেউ এসে কিন্তু দেবে, আমি ধরিয়ে দেবো, ধরে ধরে দাঁড়িয়ে পড়বো, দেখবো না জিনিসটা কি। এটা কিন্তু সম্ভব নাকি?
এটা যে কোনো লোকই মেনে নেবে না। সবকিছু কোশ্চেনের উত্তর তিনি বলছেন যে পুলিশ কি করবে, পুলিশ যা করার কোনো গ্রেপ্তার করলে কোন ফাঁসি দিলে ফাঁসি দিয়ে দিবে। আমার দেখার দরকার নেই উনি কি বলছে, সেটা তো শেষ কথা নয়। আইনের পথে চলবে। উনি প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শন করেছেন, তার যা শাস্তি সেটা আইন বুঝবে। তারা সাংবাদিকদের উপর যে হিংসা, কি বলবেন সেগুলো নিয়ে? আমি ভাবতে পারি না 365 দিন এই সাংবাদিক বন্ধু ভাই বোনদের সঙ্গে রাস্তায় থাকি, তাদের যে অক্লান্ত পরিশ্রম, তারা মানুষের কাছে তুলে ধরে এই ছবিটা, তবে সাধারণ মানুষ জানতে পারে, খবর পায়। তাদেরকে মারা কিছুতেই ছাড়বো না। আবার বলছি, এটা বাবরের সরকার চলছে না, এটা শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার চলছে, এটা বিজেপির সরকার চলছে, এটা যোগী মোদীর সরকার চলছে, অমিত শাহ সরকার চলছে, শুভেন্দু অধিকারীর সরকার চলছে। কোনো কম্প্রোমাইজ হবে না। একটা মৌলবাদ জামাতকে ধরে ধরে ভেতরে ঢোকাবো।